সেটাই হচ্ছে কথা। এত সুন্দর জামাই ষষ্ঠীর দিন আমরা এখন জামাই ষষ্ঠী কালকে হবে, এটা পূরণ হয়ে গেছে। বলো পাপা, তাছাড়াও ও পাপা, ও পাপা, তাছাড়াও একটা বাজে জিনিস হয়ে গেছে, তার জন্য কালকে হবে। বলো। এছাড়া হচ্ছে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, যার জন্য কালকে জামাই ষষ্ঠী হবে আমাদের আজকের বদলে। আমরা একটা দরকারে এখন বেরিয়েছি। আজকে এমনিতেই শনিবার, ষষ্ঠী মানে সেইভাবে হতো না, মানে আমাদের প্ল্যানিং আগে থেকে যেটা ছিল শনিবার যেহেতু নিরামিষ সেভাবে হতো না, কিন্তু এক জায়গায় হতাম সবাই, কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ায় কালকে হবে Sunday খাওয়া দাওয়া। কোনো রকম আর কি, জাস্ট দেখো কিছু তো পরিবর্তন হবে না, তবুও একটু আনন্দ করা, সবাই মিলে একটু একসাথে থাকা, এই আর কি। আর এখন যাচ্ছি যে দরকারটা যেন ঠিকঠাক ভাবে মেটে। একদমই ঠিক, জানো তো অনেকগুলো ভিডিও তোলা রয়েছে, মাঝে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়া হয়েছিল সেগুলোর ভিডিও, বা অন্যান্য আরও অনেকগুলো ভিডিও রয়েছে, বাট সময়ের অভাবে না সেগুলো এডিট করাও হচ্ছে না, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, জমে রয়েছে। নিশ্চয়ই একে একে আমি সবগুলো শেয়ার করব একটু হাতে সময় পাই। যাই হোক, আজকে বেরিয়েছি একটি দরকারি কাজে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই ভিডিওটাই এডিট করে উঠতে পেরেছি। এটা ছিল লাস্ট স্যাটারডের ভিডিও, মানে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আমরা যাচ্ছি দমদমে একটা কাজে। আর কিছুদিন আগে আমাদের পরিবারে একটা বিশাল বড় বিপদ নেমে এসছে, তোমরা হয়তো অনেকেই জানো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই বিষয় নিয়ে। তো এই বিপদ এখনো পর্যন্ত আমরা মানে এই বিপদের মধ্যেই রয়েছি। তবে কি বলো তো, বিপদকে নিয়েই যদি চলতে থাকি সবসময়, যদি ওটাকেই ভাবতে থাকি, তাহলে না চারপাশটা আরও বেশি ঘিরে ধরবে। তাই জন্য এই সময় থেকে কিভাবে উদ্ধার হবে বা এই সময়টাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেই পথটাই আমরা খুঁজছি। চলে এসেছি, বাবা এসি ছিল তো, নেমে প্রচণ্ড গা দাবদাহ হচ্ছে যেন, ও বাবা, আর রোদও রয়েছে আজকে ভালো। চলো হ্যাঁ, মিষ্টির দোকান সামনে একটা ভালো মিষ্টির দোকান ছিল। চলো তাহলে না শিখতে আসতাম ঠিক এই রাস্তার এখানে, অনেক দিন পরে স্মৃতি মনে পড়ছে। হ্যাঁ, ওইখানে মিষ্টি খেতাম, ওই আগে একটা গলি রয়েছে, ওই গলিটার মধ্যে একটা মিষ্টির দোকান, মিষ্টিগুলোও ভালো আর দামও ঠিকঠাক। এখানে বাজার বসে সকালবেলা। এখান থেকে কি আরো ভেতরে? আচ্ছা, 240 মিটার, মানে বেশি দূর না। কালাকাত না এই যে পাশে আছে, মা এই দিয়ে এসে কম মিষ্টি বানাতে হবে। কতগুলো এগুলো পিস কত করে? 15 টাকা পিস। কত নেবো? 10 টাকা নেবো? হ্যাঁ দিয়ে দিন, 10 পিস। ওর মনে আছে, তাই বলছি, একটু একটু মনে আছে। আর সব মামার বাড়ি সাইডে এই কলকাতার গলিগুলো না এরকমই হয়। হ্যাঁ, মানে একই রকম টাইপের দেখতে কলকাতার গলিগুলো, মানে বোঝা যায় না যে এগুলি না ওগুলো। একবার আমরা শর্টকাট ধরতে গিয়ে আমি আর অনয়, বলে কি তোকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবো। আমি আর অনয় একবার শর্টকাট ধরতে গিয়ে ওই পাশে দমদমের ওই পাশে মা কালীর মন্দির, জয় মা,
বেরোচ্ছে। কাজ আমাদের মিটেছে, এখন বাজে হচ্ছে 6টা। তো এই সামনেই রয়েছে হনুমান মন্দির, তো সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। তার আগে একটু ফুচকা খাবো। আজকে যেহেতু শনিবার, তো শনিবারে নিরামিষ তো অন্য কিছু খাওয়া যাবে না, তো একটু ফুচকা খাই। আর একটু খেলাম, টাটা গ্লুকো ওয়াটার খেলাম ঠান্ডা। হ্যাঁ, দুজনে দুটো নিয়ে খেলাম। প্রচণ্ড গরম। ওই দোকানটা পাপা কিরকম? ও ঠিক আছে, কিরকম খেতে পাপা দেখাও। চলো ফুটপাতি হাঁটো হাঁটো। না পাপা, মোবাইলে দোকান দেখবে। জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো, এটা দমদম নাগের বাজার থেকে স্টেশনের দিকে যাওয়ার পথে এই বড় হনুমান মন্দিরটা পড়ে। তো আমরা কাজ মিটিয়ে এলাম ফুচকা খেতে। আর আমার সোহাগ বেটাকে দেখলে ঝাল লেগেছে বলছে, অথচ আলাদা করে পাতা নিয়ে জল দিয়ে আলু দিয়েই ফুচকা খাবে ও। আবার বলছে টেস্টি হয়েছে। যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আমরা হনুমান মন্দিরের দিকে এলাম। এবার আবার যাবার জন্য গাড়ি বুক করতে হবে, সেটাই দেখছিলাম। তো আমরা একটু এগিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, তারপর গাড়ি পেয়ে গেলাম, উঠে পড়লাম গাড়িতে। কালকে সানডে, কালকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে, সেই আলোচনাই চলছিল গাড়িতে যেতে যেতে। তুমি কি ভাবছো? খুঁজে পাওনি? দেখাবো আমাদের ভাইয়ের প্রথম জামাই ষষ্ঠীর লাঞ্চ মাদুর পেতে খেতে দিয়েছে। এই দেখো, সব দিকেই আমি ওটাই তোমায় বলতে যাচ্ছি। চলো বয়ফ্রেন্ডের সঙ্গে লোক এরকম করে। আমাদের ফ্রেন্ডগুলো চলে গেছে বাইকে করে, 3 জনে মিলে। হ্যাঁ, চলে গেছে। সবাই জামাই ষষ্ঠী খাচ্ছে আর আমরা এখন দাঁড়িয়ে দুজনে মিলে লস্যি খাচ্ছি। তাই আমরা দুজন লস্যি খাচ্ছি। জামাইরা খেতে গেছে, আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি। এই বছরের জামাই ষষ্ঠীতে আমরা আগে থেকে কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু ওই যে বলে না, ভগবানের প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। তো ভগবানের প্ল্যান অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে। যেহেতু এরকম বড় একটা বিপদ ঘটে গেছে, তাই আনন্দ আমরা করতে চাই, দুঃখে থাকতে চাই না। তাই সবাই মিলে এক জায়গায় দুঃখটাকে কিছুক্ষণের জন্য ভুলে থাকার চেষ্টা। তো জাস্ট খাওয়া দাওয়া এটাই হবে, আর সবাই মিলে এক জায়গায় থাকা, এটাই আলোচনা হয়েছে। তো দেখো, দাদা আর অনয় এসেছিল। অনয় তো আমাদের সাথে যায়নি, ও পরে বাইক নিয়ে এসেছিলো, একটা দরকারে গেল। দাদা ও আর সোহাগ বেটাকেও পাঠিয়ে দিয়েছি, নাহলে খুব দুষ্টু করতো। আর আমরা এসেছি একটু সানসিটি মলে। তো এখানেই রিলায়েন্সে কিছু জিনিসপত্র দেখছিলাম। যেহেতু কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জামাইদের জন্য, শাশুড়িদের জন্য, মেয়েদের জন্য অনেক নতুন নতুন কিছু আইটেম, অনেক কিছুই চোখে পড়লো। তো গিফট আইটেম হিসাবে একে অন্যকে গিফট দেওয়া, আদান প্রদান করা, এটা তো রীতি রেওয়াজ রয়েছেই। তো একটু ঘুরছিলাম দুজনে মিলে। তো মানে তেমন কিছুই প্ল্যান করে ঘোরা নয়, জাস্ট টাইম পাসের জন্যই একটু এদিক ওদিক ঘুরে দেখা।
অত ভালো খাই না। ওই 86 দেওয়া ভালো করেছে বাটারস্কচ। সে তো বাটারস্কচের মতনই হবে জানি। তো চলে এলাম, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। 8:30 প্রায় বাজে। ওখান থেকে ফালুদা টালুদা খেয়ে দাদারা বেরিয়ে গেল, আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে টায়ার্ড প্রচণ্ড, কিন্তু একটা জিনিস দেখে মনটা পুরো খুশি হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো এটা এসছে, আমি এটা ছিঁড়েছি এইমাত্র। এটা কোথা থেকে এসছে বুঝতেই পারছো, পার্পেল থেকে এসছে। কি কি এসছে তোমাদেরকে একটু দেখাই। আমি খুলেছি এর আগে, এটা বিলটা খুলেছি বলতে সবকটা প্রোডাক্ট দেখিনি, আমি জাস্ট ওপেন করেছি, করে ভাবলাম যে ভিডিওটা করি। এটা রয়েছে একটা শাওয়ার জেল, গুড ভাইবসের, ঠিক আছে। এটা রয়েছে এনবির একটা লিপ বাম। এটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছি, নট ফর সেল, দেখতেই পাচ্ছ। এটা ফ্রিতে পেয়েছি, এটাও আমি ফ্রিতে পেয়েছি মনে হচ্ছে, জানো তো। আমি না এখনো পর্যন্ত এটা চেক করিনি। এটা সানস্ক্রিন রয়েছে, যত সম্ভব এটাও আমি ফ্রিতে পেয়েছি, চেক করলে বুঝতে পারবো। আরও রয়েছে, এটা কি রয়েছে, এটা রয়েছে স্কিন রিপেয়ার নাইট ক্রিম মিল্ক, গুড ভাইবসের, গুড ভাইবসের। আর কি রয়েছে, এটা কি, এটা মনে হয় ডে ক্রিম, গুড ভাইবসের রাইস ডে ক্রিম। ব্রাইটনিং জেল ক্রিম। আর কি রয়েছে, ও কিউকাম্বার টোনার রয়েছে, গুড ভাইবসের কিউকাম্বার টোনার। এটা রয়েছে একটা স্কিন গ্লো ফেস সিরাম, গুড ভাইবসের। আরও রয়েছে বাবা, এটা কি লাইনার, এনবি লাইনের ম্যাট স্কি লাইনার, স্কি লাইনার। আর কিছু না বাবা, প্যাকেট ফাঁকা হয়েছে। এগুলো সব নিয়েছি, আর এই দুটো ফ্রি পেয়েছি। এই যে ছোট ছোট পাউচ, এগুলো ফ্রি পেয়েছি, আর এগুলো সব কিনেছি। কারা কারা গুড ভাইবস ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।